Hello everyone, Assalamu alaikum. This is Jolana and welcome to Technology Bangla tutorial আপনাদের সকলকে। তো সম্মানিত অডিয়েন্স, আমরা যখন ইমোতে অন্য কাউকে মেসেজ করি তখন অনেকে আছে আমরা অনেক সময় মেসেজ করতে গিয়ে বাংলায় লিখি অথবা ইংলিশে লিখি, কিংবা আমাদের যখন কেউ মেসেজ করে তারা অনেক সময় বাংলায় কিংবা ইংলিশে লিখে দেয়। তো আজকে কিন্তু আপনাদের এমন একটি টেক্সট শেয়ার করব, সেটা কিন্তু আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আপনার ইমো সেটিংস থেকে এখন কিন্তু আপনি যে কোনো ভাষায় আপনি কিন্তু কথা বলতে পারবেন খুব সহজে অন্য কারোর সাথে। শুধু আপনি যদি বাংলায় লিখতে পারেন তাহলে কিন্তু এই কাজটি আপনি খুব ইজিতেই করতে পারবেন। শুধু ইমোর একটি সেটিংস আপনাকে এই কাজটি খুব সহজ করে দিয়েছে। তো সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি অবশ্যই আপনার উপকারে আসবে এবং আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই সেটিংসটা আপনার কতটা উপকারে আসবে। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এ ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এ সকল ভিডিও পেতে চান কিংবা এ সকল ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এবং এই ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনি উপকৃত হন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো আমাদের এখান থেকে এক পাস যেটা করতে হবে, আমরা চলে যাব ইমোতে। তো ইমোতে যাওয়ার আগে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, কারণ আপনার ইমোটা যদি আপডেট করা না থাকে তো প্রথমে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে তারপর সার্চ করবেন ইমো। তো আমি যদি এখানে ইমো লিখি, ইমো লেখার পর দেখুন এটা কিন্তু আমার ইমো অ্যাপ্লিকেশন। এটা কিন্তু এখানে ওপেন দেখানো আছে। তো এখানে যদি আপনার আপডেট দেখে তাহলে প্রথমে আপনি আপডেট করে নেবেন, কারণ আমি প্রথমেই বলেছি এটা ইমোতে নতুন একটি আপডেট। তো আপনি যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করবেন, তা না হলে কিন্তু আপনি এই ফিচারটি পাবেন না। তো এখানে প্রথমে আপনি আপডেট করে নেবেন, তারপর আপনি চলে যাবেন ইমোতে। এখানে একটি লক চাচ্ছে, কারণ আমার ইমোটি লক করা আছে। তো আমি পিনটি দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার ইমো অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি যাকে মেসেজ করবেন তার নাম্বারটি প্রথমে সিলেক্ট করবেন। তো এখানে যদি আমি এই নাম্বারটি সিলেক্ট করি, তো দেখুন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানেও আপনার মূল কাজটি শুরু হবে। তো বন্ধুরা, এখানে যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করার পর দেখুন এখানে একটি প্লাস নামের একটি আইকন আছে। এই প্লাস নামের আইকনটির কাজ কখনো কি আপনি করেছেন? তো আজকে আমাদের এই প্লাস নামের এই আইকনটি আমরা যদি ট্যাপ করি, প্লাস নামে আইকনে যখন ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যে ট্রান্সলেশন, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে, যেমন এখানে ইংলিশ, তারপর চায়না, বাংলা। আপনি যে ভাষাটা কথা বলতে চাচ্ছেন আপনি সেই ভাষাটা আগে এখানে সিলেক্ট করবেন। তো এখানে ইংলিশটা সিলেক্ট করার পর আপনি যদি টিকমার্ক দিয়ে দেন, তারপর আপনি এখানে লিখবেন। লেখার পর যেমন আমি এখানে যদি বাংলায় লিখি, কারণ বাংলা আমরা সকলেই জানি। তো আমি যদি এখানে লিখি আপনি কেমন আছেন, তো আমি যদি এখানে লিখে দেই, বন্ধুরা আমরা লিখে দিলাম আপনি কেমন আছেন। এটা লেখার পর দেখুন এই যে পাশে যে এই আইকনটি আছে, আপনি যখন এখানে টিপ দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক ইংলিশে হয়ে গেল। তো এখন কিন্তু আপনার ইংলিশে লিখতে হলো না যে আপনি কেমন আছে, এটার ইংলিশ কী হবে এটা কিন্তু আপনার জানতে হলো না। তো আপনি এখানে বাংলায় লিখে দেবেন, এটা কিন্তু ইংলিশে হয়ে যাবে। কিংবা আপনি চাইলে এটা উর্দুতেও লিখতে পারেন, মানে আরবিতে। তো তার জন্য আপনি কি করবেন, এখানে চাপ দিয়ে ধরবেন, তারপর এখানে ল্যাঙ্গুয়েজে চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি যদি চান, এই যে আরবি দেওয়া আছে, আপনি আরবিতে ট্যাপ করে আপনি এখানে আরবি সিলেক্ট করার পর
আরবি সিলেক্ট করার পর এই যে নিচে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। তো টিক চিহ্নটা দিয়ে দেওয়ার পরে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা আরবি হয়ে গেল। তো আপনি আবার এখানে চেপে ধরবেন, তারপর আবার ল্যাঙ্গুয়েজে চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো ভাষা সিলেক্ট করবেন, সেই ভাষাটাই ঠিক আছে ওখানে আপনি লিখতে পারবেন। তো আপনি যদি চায়না ভাষায় এখানে এটা সিলেক্ট করার পর এটা টিক চিহ্ন দেন তাহলে কিন্তু এটা চায়না ভাষায় হয়ে গেল। তো এখন থেকে কিন্তু আপনি ইমোতে যে কোনো ভাষায় যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন। এটা ছিল ইমোর একটি নতুন আপডেট, এটা অনেকেই জানে না। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।